এখানে cos c minus cos d, প্রথম সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 into sin d minus c by 2। এখানে উল্টায় আমরা রাখতে হয় d minus c by 2। তাহলে cos c minus cos d ক্ষেত্রে 2 sin c plus d by 2 into sin d minus c by 2, হুম বা 2 sin এখানে কত থাকে তাহলে 4 থিটা, এখানে থাকে sin 3 থিটা, 3 থিটা। আর sin 4 থিটা দিয়ে বিয়োগ করে দিলাম sin 4 থিটা সমান 0। তাহলে এখান থেকে দেখেন sin 4 থিটা কমন নিতে পারি, তাহলে হয় 2 sin 3 থিটা মাইনাস 1 সমান 0। তাহলে অতএব sin 4 থিটা সমান 0। একটু সূত্র দেখে বলেন যে sin থিটা ইকুয়াল 0 হলে থিটা সমান কি? n পাই। n পাই, বা cos থিটা সমান n পাই, বা থিটা সমান n পাই বাই 4, অথবা 2 sin 3 থিটা মাইনাস 1 সমান 0, বা একবার লিখে দিচ্ছি sin 3 থিটা সমান হাফ। দেখুন এখান থেকে আমরা লিখতে পারি sin 3 থিটা হাফ, এর পরিবর্তে লিখতে পারি sin পাই বাই 6। তাহলে sin থিটা সমান sin আলফা, সূত্র কি বলেন তো? থিটা ইকুয়াল কি n পাই প্লাস n পাই -1 প্লাস মাইনাস 1 পাওয়ার n আলফা। খুশি। বা থিটা সমান n পাই বাই 3 প্লাস মাইনাস 1 পাওয়ার n, হ্যাঁ 3/8।